তোমরা হয়তো তোমরা হৃদয়ের মধ্যে গৌরাঙ্গকে বসাতে পারোনি, কিন্তু একজন বসিয়েছে, তার হৃদয়টা আলোকিত করেছে। তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম তিনি তার হৃদয় সিংহাসনের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুকে বসাতে পেরেছে, আমরা পারিনি। তাই নজরুল ইসলাম বলছে যে তোমরা গৌর গৌর বলে কাঁদোগে যাও, আমি কাঁদবো না, কারণ আমার হৃদয় সিংহাসনে গৌর আলো করে বসেই আছে। আমার গৌর হরি আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যেতে পারেন না, আমার হৃদয়ের মধ্যেই তিনি আছে। মোরা কাঁদবো না। আহা, ওই যে কথা দিয়েছিলাম কটা ভালো গান গাইব, প্রথম ভালো গানটা শুরু হলো। এই গানটা আমার খুব প্রিয় গান, যদি বলেন তাহলে গাইবো, নইলে গাইবো না। কিন্তু গাইবো না কি গাইবো না? নজরুল ইসলামের একটা গান শোনো। এই গানটা নজরুল ইসলামের লেখা, নজরুল ইসলামের সুর, নজরুল ইসলামের কথা শুনে নজরুল ইসলামের গান। তাও কি বিষয় কি? গৌরাঙ্গ মহাপ্রভু। মোরা কাঁদবো না আর সচি দুলাল, তোমায় ডেকে ডেকে মোরা কাঁদবো না আর সচি দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদবো না। তোমার মধু রূপ সেখানে, ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধু রূপ সেখানে, ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধু রূপ সেখানে। ও গো জগন্নাথের দেউল, তোমার রাখবে কোথায় ডেকে? কি কথা লিখে দিলে! কে বলেছে গৌরাঙ্গ গেছে? কে বলেছে গৌরাঙ্গ মহাপ্রভু গেছে? কে বলেছে গেছে? গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও যাননি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজে দেখো, যেখানেই প্রেমের রূপ দেখতে পাবে, যেখানেই ত্যাগের রূপ দেখতে পাবে, ভালো করে সেখানে খুঁজে দেখো, সেইখানে গৌরাঙ্গ মহাপ্রভুর ছবি ঠিক দেখতে পাবে চোখের সামনের হৃদয়ের মাঝখানে। এই গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও যেতেই পারেন না, কোথাও যাননি, একদম হৃদয়ের মধ্যেই রয়েছে। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। আমরা বলি নানান ধরনের মতবাদ, মতবিরোধ আমাদের রয়েছে। রিভাবটা কমিয়ে দাও, রিভাবটা কমিয়ে দাও। কথাগুলো বুঝতে হবে মানুষের, উড়ে গেলে চলবে না। হ্যালো হ্যালো, ব্যাস ব্যাস, এইটুকু, আর কিচ্ছু রাখবে না। বলছি জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঠেকে? কোথাও ঢাকার জায়গা নেই। ও মায়েরা, আমাদের মহাপ্রভুর মৃত্যুকে নিয়ে, মহাপ্রভুর চলে যাওয়াকে নিয়ে নানান ধরনের বিরোধ রয়েছে। কেউ বলেছে জগন্নাথের মধ্যে বিলীন হয়েছে, কেউ বলছে নানান ধরনের কথা, তাকে নাকি খুন করা হয়েছে, তাই গুম। যাই হোক, আমি সেই ইতিহাসের তর্কের মধ্যে আমি যাব না। আমি যদি প্রকৃত মহাপ্রভুর ভক্ত হই, তাহলে মহাপ্রভুর দেখানো রাস্তায় আমি চলবো। তিনি জগৎ ছেড়ে কি করে চলে গেছে তার জন্য মারামারি কাটাকাটি করতে যাব না। কি হবে?
মানুষ একদিন আসবে, মানুষ একদিন প্রকৃতির নিয়মে চলে যাবে, সেটা নিয়ে তো মারামারি করে কোনো লাভ নেই। সেই মানুষটা কি পথে চলতে বলে গেছে সেইটাই যদি আমরা বুঝতে পারি তাহলেই আমাদের জীবন ধন্য। তাই নজরুল ইসলাম বলছে এই জগন্নাথের বেদির কি ক্ষমতা রয়েছে যে নিমায়ের মতো, মহাপ্রভুর মতো এত বড় শক্তিকে আটকে রাখবে? পারবে না। বিশ্ব ব্রহ্মাণ্ড তাকিয়ে দেখো, যেখানেই প্রেমের রূপ সেখানে গৌর, যেখানেই ত্যাগের রূপ সেখানেই গৌর। তাহলে গৌর গেছে কই? গৌর তো আছেই চিরকাল আমার মতো, আমার মধ্যেই রয়েছে, তিনি থাকবেন। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে, ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে, ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে, তাই কাঁদবো না আর শোচি দুলাল তোমায় দেখে রেখে। তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদবো না। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। এখানে আপনারা যারা গান শুনছেন কেউ একজন আমাকে হাত তুলে বলুন, পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে কোনো প্রান্তে ধুলো বলতে কিছু নেই? আমেরিকায় গেলেও ধুলো পাবেন, ভারতে থাকলে ধুলো পাবেনই পাবেন, নেপালে গেলে ধুলো পাবেন, বাংলাদেশে গেলে ধুলো পাবেন, জাপানে গেলেও ধুলো পাবেন, চীনে গেলেও ধুলো পাবেন। পৃথিবীর প্রত্যেকটি দেশে কোথাও না কোথাও প্রান্তে ধুলো তো আছে। যদি ধুলো না থাকে সেটা মানুষের বসবাসযোগ্য নয়। যেমন অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকার যে বরফের দেশ, সেখানে পেঙ্গুইন বাঁচতে পারবে, কিন্তু সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে? পারবে না। তাহলে সেটা মানুষের বাস করার দেশই নয়, সেটা অন্য দেশ হতে পারে। তাহলে পৃথিবীর এমন কোনো দেশ নেই যার প্রান্তে কোনো ধুলো নেই, ধুলো অবশ্যই রয়েছে। নজরুল ইসলাম বলছে যেখানে যেখানে ধুলো দেখবে সেইখানেই জানবে মহাপ্রভুর চরণ ধুলো যেন চারিদিকে পড়ে রয়েছে। ভক্ত পদ ধুলায় আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ বৈষ্ণবের পদধূলি, তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করয়ে মনে, ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যেখানেই ধুলো দেখবে সেখানে জানবে প্রভুর ছাপ পড়ে রয়েছে, যেখানেই ধুলো দেখবে সেখানে প্রভুর চরণের ধুলো বলে গায়ে মাখবে। পুরো সমগ্র পৃথিবীটাই মহাপ্রভুর শিষ্যা হয়ে গেছেন মহাপ্রভুর চরণ ধুলো গায়ে মেখে। আর সমগ্র গগন মণ্ডল তাকিয়ে দেখো, মহাপ্রভুর কপালে যেমন চাঁদের তিলকের শোভা রয়েছে, তেমনি আকাশের কপালে চাঁদের শোভা যেন মহাপ্রভুর কপালকে উল্লিখিত করছে, মহাপ্রভুর কপালকে যেন দিক নির্দেশ করছে। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডটাই মহাপ্রভুর শিষ্য, মহাপ্রভুর শিষ্যা, সেইটার হৃদয়ে ধারণ করার চেষ্টা করো। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে, ও
ওগো সুন্দর যা কিছু হেরি, ওগো রূপ সে শচী, নন্দনেরি সুন্দর যা কিছু হেরি, ওগো রূপ সে শচী, নন্দনেরি তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তাই কাঁদবো না ওগো শচী দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো নিতাই গৌর হরি বল হরি বল। তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদবো না, তাই কাঁদবো না, তাই কাঁদবো না। কি সুন্দর গান কাজী নজরুল ইসলামের, তাই কাঁদবো না ওগো ও শচী দুলাল, তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। সেই মহাপ্রভু আজকে কলিযুগে লীলা করতে এসেছেন, সেই লীলাকে যদি আমরা না বুঝি তাহলে আমরা কখনো